হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা উনি পূজা দিতে নিয়ে গেলেন। কয় হ্যাঁ বাবা, তুমি ছোট্ট মানুষ, পূজা কি জিনিস জানো না? আমরা কিন্তু 360টা মূর্তির পূজা করি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্টা জিজ্ঞেস করে, হ্যাঁ আব্বা, আমি কেন এই মূর্তির সামনে মাথা নত করব? বাবা ডাক দিয়া কয়, আমরা তাকে খোদা মানি। আবু বকর ডাক দিয়া কয়, হ্যাঁ আব্বা, এই মূর্তিটা আপনারে বানাইছে নাকি আপনি মূর্তি বানাইছেন? সুবহানাল্লাহ। মূর্তি মানুষ বানায় না মানুষও মূর্তি বানায়? তাহলে মূর্তির সৃষ্টিকর্তা কি? মানুষ। খোদা হইলে, মূর্তির খোদা হইলাম আমরা। আমরার মাথা খারাপ, আমরা নিজেরা বানায়া নিজেরা সাজদা দেই। আবু বকর সিদ্দিক মূর্তির সামনে মাথা নত করে নাই, উল্টা বলে, আব্বা, যে মূর্তি মানুষ বানায়, মানুষ হলো সৃষ্টিকর্তা, মূর্তি হলো আমরা বানাইলাম। তাহলে আমরা সৃষ্টিকর্তা হয়া সৃষ্টিজীব তথা মূর্তির সামনে মাথা নত করেন কেন? বাবা ধমক দিয়া কয়, তুমি ছোট্ট মানুষ, এত কিছু বুঝবা না, বড় হইলে আস্তে আস্তে বুঝবা। ছোট বালক হযরত আবু বকর সিদ্দিক সেজদা করে নাই, বাবার সাথে একসাথে সেখান থেকে বাড়ির পথে রওনা হয়ে গেল। বাড়িতে যায় আবু বকর সিদ্দিকের আব্বা আবু বকর সিদ্দিকের আম্মার কাছে যা বলে, হে বিবি রে, হে আবু বকরের আম্মা, তোমার সন্তানটা আস্তে আস্তে বড় হচ্ছে আর বেয়াদব হচ্ছে। তাকে নিলাম পূজা মণ্ডপে পূজা করার জন্য, তাকে দিয়া পূজা করাইতে পারি নাই। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের মা ডাক দিয়া কয়, ও বাবার স্বামী গো, তাকে দিয়া আপনি কেমনে পূজা করাবেন? এই সন্তানটা যখন আমার গর্ভে ছিল তখন গায়েব থেকে আওয়াজ আসছে, হে মহিলা, তোমার পেটে যে সন্তানটা আছে এটা কিন্তু সাধারণ কোনো সন্তান নয়। সুবহানাল্লাহ। আবু বকরের মা আবু বকরের আব্বারে শোনায়, তোমার সন্তান এখন কেমনে পূজা করবে? সে যখন আমার গর্ভে ছিল তখন গায়েব থেকে আওয়াজ আসে, হ্যাঁ সন্তানের মা, তোমার পেটে যে সন্তানটা আছে এটা কিন্তু সাধারণ সন্তান নয়। আল্লাহ তাআলা শেষ পয়গম্বর যাকে পাঠাবে, শেষ পয়গম্বরের হিজরতের সাথী হবে, সবচেয়ে কাছের মানুষ হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, আবু বকর এমন কাছের মানুষ, আমি মেরাজে গেলাম, আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ওগো আমার হাবিব, আপনি যেমন আবু বকরকে ভালোবাসেন, আপনার জমিনে যেমন একজন আবু বকর আছে, আমারও কিন্তু একটা পছন্দের আবু বকর আছে। সুবহানাল্লাহ। আপনার আবু বকরের যেই চেহারা, আমি আবু বকরের সেই চেহারা। আপনার আবু বকরের আচার আচরণ যেমন আমার আবু বকরের আচার আচরণ তেমন, তথা আপনি যেমন আবু বকরকে ভালোবাসেন, আমি আল্লাহ তাআলাও আবু বকরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। নাফিসা ডাক দিয়া বলে, হ্যাঁ মুহাম্মদ, তুমি দেখতে শুনতে তো খারাপ না, খুব সুন্দর দেখায় তোমাকে, সবচেয়ে স্মার্ট চেহারা তোমার, এখনো বিয়ে শাদী করো না কেন? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ডাক দিয়া কয়, হ্যাঁ খাদিজার বান্ধবী নাফিসা, শোন, আমার ঘর নাই, আমার বাড়ি নাই, আমার টাকা নাই, পয়সা নাই, আমাকে কি মায়া দিব? কোন মেয়ে আমার কাছে বিয়ে বসবে? কয় কেন? তোমার চেহারা যে সুন্দর, সব মেয়েরাই তো তোমার কাছে বিয়ে বসতে পাগল। কয় পাগল হলে কি হবে? আমার একটা ঘর নাই, আমার একটু জায়গা নাই, আমার শরীরে যে পোশাক দেখতেছো এই পোশাকগুলো আমার চাচা আবু তালেব কিনে দিয়েছে। আমি যেই বালিশে ঘুমাই, যেই বিছানায় ঘুমাই, সেই বিছানাটাও আমার চাচার কেনা। আমি যেই ঘরে বসবাস করি সেই ঘরটাও আমার চাচা আবু তালেবের। এবার নাফিসা প্রস্তাব দিয়া বসলেন, খাদিজার ব্যাপারে তোমার কি ধারণা? মুহাম্মদ ডাক দিয়া বলে, খাদিজা একজন ভালো মানুষ, চরিত্রবান মহিলা। সুবহানাল্লাহ বলে। খাদিজার কানে কানে বলে, হ্যাঁ খাদিজা, তুমি যেমন মুহাম্মদের প্রতি খুব ভালো ধারণা, মুহাম্মদও কিন্তু তোমার প্রতি খুব ভালো ধারণা আছে। এবার প্রস্তাব জানালেন, মুরব্বীদের মাধ্যমে প্রস্তাব জানালেই চাচা আবু তালেব সহ সব মুরব্বীরা মিলে সব দিকে বিবেচনা করে 40 বছরের খাদিজাতুল কুবরা এবং 25 বছরের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ দুজনকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন। জোরে সুবহানাল্লাহ। বয়স বাড়তে বাড়তে 35 নবুয়ত পাইছেন 40 বছর বয়সে। ভাইয়েরা আমার,
মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ 10 বছরের সংসার। আল্লাহর নবীর বয়স ছিল 25, এখন 35-এ চলে আসছে। মা খাদিজার বয়স ছিল 40, এখন প্রায় 50-এর কাছাকাছি চলে আসছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তখনও নবুয়তি পায় নাই। মক্কাতুল মুকাররমায় মানুষের ভিতরে ঝগড়া বিবাদ শুরু হয়ে গেল। পুরাতন মসজিদ ভাঙ্গা নতুন মসজিদ নির্মাণ করা হয়েছে, তত নতুন করে বিল্ডিং সাজানো হয়েছে। পুরাতন দেওয়ালগুলো ভাঙ্গা নতুন করে দেওয়াল দেওয়া হবে। কাজের সুবিধার্থে হযরত আসওয়াদ পাথরটা সরায় রাখা হয়েছিল। কাজ কমপ্লিট হওয়ার পর এবার কোন দলের নেতারা হযরত আসওয়াদ পাথরটা স্থানে রাখবে, এই নিয়ে মারামারি। এক দলের নেতারা বলে আমরা রাখবো কারণ আমরা মক্কার কাছের মানুষ। আর এক দলের নেতারা বলে না, আমরা রাখবো কারণ আমাদের ভোটার সংখ্যা বেশি, আমাদের জনসংখ্যা বেশি। আর এক দল বলে না, আমরা রাখবো কারণ আমাদের পাওয়ার বেশি, আমরা ক্ষমতাসীন দলের লোক। এমন মারামারি আমাদের দেশেও নাই নাকি আছে? পারস্পরিক দ্বন্দ্ব, ঝগড়া, বিবাদ। হঠাৎ করে একজন মুরব্বী হাত ইশারা দিয়া বলে, হ্যাঁ তোমরা থামো। পারস্পরিক ঝগড়া বিবাদ করে মাথা ফাটাফাটি করে কোনো লাভ নাই। আমাদের ভিতরে দেখো কোনো একজন মুরব্বী আমির হিসেবে পাওয়া যায় কিনা, সে যা সিদ্ধান্ত দিবে আমরা তাই মেনে নেব। বুদ্ধিটা খারাপ না ভালো? আরেকজন যুবক ডাক দেয়া কয়, হ্যাঁ চাচা, সমাজের মধ্যে ভালো মানুষ কোথায় পাবো? কয় ভালো মানুষ আছে। কয় কেডা? কয় অমুক এলাকার সভাপতি সাহেব। আরেকজন যুবক দাঁড়ায় কয়, চাচা আপনি এখনো ভালো মানুষটা চিনলেন না, যার কথা বলতেছেন সে তো 20 লাখ টাকা সুদে লাগায় রাখছে। এমন আছে না? না, আজ থেকে 10-12 বছর আগের কথা। আমি ঢাকা এক মসজিদে ইমাম ও খতিব ছিলাম। এখন তো শুধু জুমা পড়াই। ঢাকা সাভার এলাকায় ধামরাই একদম সামনের কাতারের মুসল্লি, কয়েকবার হজও পড়ছে, আমার চোখের সামনে দেখা। সে নফল নামাজও পড়ে, কিন্তু হ্যাঁ আমলে একটু দুর্গতি হইলো। সাইজ চলে বয়া বয়া, চেয়ারম্যানে বালানা, মেম্বার বালানা, অমুকে বালানা, তুমুকে বালানা, এমন কিছু লোক সমাজে আসেনি। সাইজ চলে বয়ে বয়ে ফতুয়া দেয়, আপনাদের বন্দর এলাকা বালা, আমাদের এলাকায় কিছু মুরব্বী টাইপের লোক এমন আছে, সারাদিন আসরের পর থেকে নিয়ে রাতের 10টা-11টা পর্যন্ত বয়া বয়া আড্ডা মারে, নামাজেও যায় না। এমন আছে না নাই? দোকানদার যদি কয় চাচা দোকানদারি তো করতেছে আমি, ঠিক আছে, আপনি মসজিদে যান না কা, এরা উল্টা একটা ধমক দিয়ে কইবে, বেটা তোর বাপের বিয়া আমি খাইছি, তুই আমারে নামাজের কথা কস। এমন আছে না নাই? একটার পর একটা শাখা আর মানুষের গীবত শেখায়, এই জন্য বালানা, এই জন্য বালানা, অমুকে বালানা। লাস্টে ইমাম সাহেবরাও ছাড় দেয় না, হুজুরটাও এখন বালা খারাপ হয়ে গেছে। সব বালাহুদা হেতে, নামাজ নাই, রোজার খবর নাই, সাইজ চলে বয়ে বয়ে আড্ডা মারে, চা খায়, আর মাঝে মাঝে 2-1টা মোমবাতিও টানে। আছে? আরে না, ভাও করতেছে। লাস্টে একটা কষায়ও তো মারে, নাতিয়ে ডাক দিয়ে দাদা দাদির গালেও দেখুন এমনি সুমা দেয় না, ফাঁকনা তুই এটার টেস্ট কি বুঝবি, এটার নাম হলো শোকটা। এমন জোরে টানে বিড়ি, গলার রস যায় যে চিড়ি, বুড়ার মুখে বিড়ির গন্ধ, বুড়ির ভাবনা নাই। বুড়া বিড়ি খায়, টিভি চায়, জুয়াও খেলায়, বুড়া বিড়ি খায়। বয়স তার 70-80, মরার চিন্তা নাই। বয়স তার 70-80, মরার চিন্তা নাই। বুড়া বিড়ি খায়, টিভি চায়, জুয়াও খেলায়, বুড়া বিড়ি খায়। ঠিক না বেঠি? ও দাদা, ও চাচা, ভালো হইয়া যান, ভালো হইতে পয়সা লাগে না। যেই সময়টা চাইস চলে আড্ডা মেরে কাটান, এই সময়টা মসজিদে কাটান, আব্দুল কাদের জিলানি হয়ে যাবে। ঠিক না? ঠিক না? তা আমার মুসল্লি যে কথা বলতেছিলাম, হাজি সাহেব সামনের কাতারের মুসল্লি নফলও করে, কিন্তু সাইজ চলে বয়া মানুষের গীবত শেখায়াত করে। 1-2 মাস যখন ফুরান হইছি, তখন আমার কানে আসছে যে সাইজ চলে বয়া নাকি আমার বিরুদ্ধেও কথা কয়। আমি কি মুরব্বীদের সমস্যাটা কি বুঝলাম না।
পরে খবর নিয়ে দিই একজন যুবক, হুজুর হ্যাঁ তো ইনকাম বালা না, হ্যাঁ মাতলামি করবো না কি করবো? আমি জিজ্ঞেলাম কি হয়েছে? হুজুর আপনার তো কখন যেত না, আপনার তো কইলে আপনার শুক্রবারে আবার শুরু করবেন ওয়াজ। আমি আরে খাও না কি হয়েছে? ও হ্যাঁ 12 লাখ টাকা সুদে লাগাই রাখছে। এমন নাই, বন্দর থানা নাই। আর এইগুলাই এই সুদখোর ঘুষখোর সমাজের ভিতরে মসজিদে বয়া বয়া ইমামের দিকে চোখ রাঙায় তাকায়। হুজুর যদি কোনোদিন সুদের বিরুদ্ধে ওয়াজ করছে তো জুমার পরে বাহিরে আয়া সব সুদখোররা একসাথে হইয়া হুজুররে বিদায় করে ষড়যন্ত্র করে। এমন আছে না নাই? আমরা ওয়াজ মাহফিলে গেল কিছু মানুষ কানে কানে কয় হুজুর এমনে ওয়াজ করেন, এমনে ওয়াজ করেন, এটা কয়েন না, এটা কয়েন না। হুজুর উপর মহলের চাপ আছে। আমরা উলামায়ে কেরাম বলি, আয় মিয়া হক্কানি উলামায়ে কেরাম জেল জুলুম ইহা চোখে শাহাদাত বরণ করাটাকেও পরোয়া করে না। উলামায়ে কেরাম হক কথা বলেছে বলেই যাবে, কারণ উলামায়ে কেরাম হক কথা বলতেই হবে, কারণ আমাদেরও আসমানওয়ালা ওই উপরওয়ালার চাপ আছে। জোরে কোন ঠিক না বেঠিক? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, যদি বড় সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? ঠিক না বেঠিক? আরেকজন ডাক দেয়া কয় হ্যাঁ চাচা সমাজের ভিতরে ভালো মানুষ পামু, কয় কয় অমুক নেতা কয়া হতে বিচার আচার করতে যায় ঘুষ খায়। কতলে ভালো মানুষটা পামু, যারে কই তার নামে কেলেঙ্কারি, ভালো মানুষটা কই পামু? আরেকজন দ্বারা কয় তোরা থাম, কয় আপনি কি করবেন? কয়ালা আমার কাছে একটা মিটার আছে, আমার কাছে একটা সিস্টেম আছে, এই সিস্টেমে যদি চাও তাহলে ভালো মানুষ পাইতে সুবিধা হবে। সুবহানাল্লাহ। কয় আমাদের সমাজের ভিতরে কেউ সুদখোর, কেউ ঘুষখোর, কারো দাড়ি নাই, কেউ বিচার উল্টা পাল্টা করে, কেউ জমিনে মাপ কম বেশি দেয়, কেউ দোকানদারি করে কিন্তু মাপে কম বেশি করে। আসলে না গোস্ত কিনলাম 5 কেজি, বাড়িতে নিয়ে দিয়ে 4.5 কেজি, এমন নাই। আমাদের গ্রামে এক লোক কয়েকদিন পর পর দুধ বেচতে যায়, তো এই দুধ বিক্রি করবো কি উল্টা মানুষে এর দুধ এর মাথার মধ্যে ঢালে। এমনি এমনি না কোনো ঝামেলা আছে? ইমাম সাহেব ডাকছে তো চাচা এলাকা ডেভেলপ হয়েছে, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষিত মানুষ আছে গ্রামে, আপনি যা করেন দুধের সাথে যে পানি মিশান, আপনার কারণে তো গ্রামের বদনাম। মুসল্লি ডাক দেখে হুজুর কানে ধরলাম আর দুধের সাথে পানি মিশাইতাম না। ওয়াদাটা ভালো না খারাপ? ভালো। পরের দিন আবার ধরা গেছে। কিও আপনি না কালকা ওয়াদা করলেন? ওয়াদা তো ঠিক আছে, কত ঝামেলা থাকবো, আমি আর দুধের সাথে হুজুর পানি মিশাই নাই। আজ যা আবার ধরা গেলেন? হুজুর আগের থেকেই বালতির মধ্যে 1 কেজি পানি থুয়ে রাখছিলাম, এরপরে দুধ দুয়াইছি, মানে পানির লোকে দুধ মিয়াইছি, দুধের সাথে পানি মিয়াই নাই। আমার এমন বেজাল্লা লোক আছে না নাই? আমাদের সমাজের ভিতরে কিছু মানুষ আছে দেখবেন শুক্রবারে জুতা চোর যদি ধরা খায়, যে আত্মারাটা ভালো করে হ্যাঁ একটা লাথি দেয়। কয়দিন আগে এক পোলা দৌড়াইতেছে আমার সামনে দিয়া, পিচ্ছি বলা ধাক্কা দিলে হ্যাঁ খালো যে বোগা, কিরে তুই দৌড়াসকে? হুজুর আমিও একটা দিছি। আরে কি দিছ? লাথি দিছি। কারে? মোবাইল চোর। কিন্তু আমাদের দেশে অনেক চোর আছে এসি রুমের ভিতরে বৈশা, বিলাসবহুল বিল্ডিং এর ভিতরে বৈশা, সেখানে বসে কলমের খোঁচায় জনগণের রক্ত আর ঘামের পয়সা চুরি করে। এমন আছে না না? দুর্নীতির আখড়ায় বসে জাহির করে গান, দুর্নীতির আখড়ায় বসে জাহির করে গান, কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না বেঠিক? রাগ করতেছে? রাগ করলে আর কি আগামী বছর দাওয়াত দিতেন না? যারা হক কথা বলে আমি দেখছি তাদের মাহফিলের অভাব নাই, মসজিদের অভাব নাই। আমার জীবনে যে আমি কত মসজিদ ফালটাইছি আর হিসাব নেই। কোনখানে 9 মাস, কোনখানে 3.5 মাস, কোনখানে 6 মাস। এখন যায় এক মসজিদে অনেক দিন ধরে আসছি। যাই হোক ভাইয়ারা, আমার যে কথা বলতেছিলাম,
লোকেরা ডাক দিয়া কয় ভালো পাবো কোথায়? কয় অমুকে ভালো না অমুকে ভালো না, সব লোকের ভিতরে ভেজাল। কয় আমার কাছে একটা বুদ্ধি হলো, আগামীকাল সকালবেলা সবাই মক্কায় আসবো, মক্কায় আইসা দেখবো সবার আগে যে হারাম শরীফে ঢুকছে এই লোকটাই সমাজের সবচাইতে ভালো মানুষ। সকালবেলা চতুর্দিক থেকে মানুষ আসছে, আয়েশা দেখে যে এই লোকটা সবার আগে আছে, তিনি আর কেউ নয়, খাজা আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। সবাই আয়েশা বলে, হ্যাঁ মুহাম্মদ, তুমি আমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ, তুমি যা সিদ্ধান্ত দিবে আমরা তাই মেনে নেব। কয় কি সমস্যা? কয় হযরত আসওয়াদ পাথরটা কোন দলের নেতা রাখবে এই নিয়ে মারামারি। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ একটা চাদর বিছালেন, মনে করেন বড় একটা চাদর, আপনার উদাহরণস্বরূপ দেখায় এই চাদরের মাঝখানে পাথরটা রাখা হলো। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর নেতৃত্বে মুহাম্মদ ডাক দিয়া কয়, আওয়ামী লীগের নেতাকে সামনে আইন, বিএনপির নেতাকে সামনে আসেন, জাতীয় পার্টির নেতাকে সামনে আসেন, ইসলামী আন্দোলনের নেতাকে সে সামনে আসেন। ওই 22 দলীয় জোট, 21 দলীয় জোট, ছোট বড় যত দল আছেন সব দলের নেতারা সামনে আসছে মুহাম্মদের নেতৃত্বে। সব নেতারা চাদরের চতুর্পাশে ধরছে, কোনো ঝগড়া নাই, বিবাদ হলো না, মাথা ফাটাফাটি হলো না। সব দলের নেতারা ঐক্যবদ্ধ হয়ে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর নেতৃত্বে হযরত আসওয়াদ পাথরটা যথাস্থানে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, নবী হিসাবে না মানুষ হিসাবে বিশ্বস্ততা, ঈমান আর ভক্তি শ্রদ্ধা মুহাম্মদের প্রতি মানুষের কমছে না বাড়ছে? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে ডাক দিয়া বলে, হে আবুল কাসেম, কারণ আল্লাহর হাবিবকে মা খাদিজা কখনো নাম বলে ডাকতেন না। পয়গম্বরের একটা ছেলে ছিল কাসেম, ছোট্ট সময়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ওই সন্তানের নাম বলে ডাকতেন হে আবুল কাসেম, হে কাসেমের আব্বা। সুবহানাল্লাহ। এখনো সমাজের অনেক মুরব্বীরা আছে, আমাদেরও অনেক ফ্যামিলি এমন আছে যাদের স্ত্রীরা স্বামীকে নাম লয়া ডাক দেয় না, এমন জান্নাতি ফ্যামিলি আছে না নাই? আবার মডার্ন যুগের অনেক ফ্যামিলি আছে, জামাই ও বউরে ডাকতে নাম লয়া, বউরাও জামাইরে ডাকতে নাম লয়া, এমন আছে না নাই? আগের এক মহিলা জামাইয়ের নাম হলো রহমতুল্লাহ। কি তুল্লাহ? আপনারা ঘুমাইতেছেন নাকি? কি তুল্লাহ? মানে সালাম ফিরানোর সময় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসলে নাই, বেডি তো জামাইয়ের নাম কয় না। মানে ভিডিও একটা সিস্টেম জারি করছে, আসসালামু আলাইকুম আমগো ঘরের হিলা, আসসালামু আলাইকুম আমগো ঘরের হিলা। কি করব, জামাইয়ের নাম তো বেডি কয় না। এত সরল মানুষ ছিল। আর বর্তমানে জামাই বউরে ডাকতে, বউ জামাইরে ডাকতে নাম লয়া, ভার্সিটিতে প্রেম করতে বিয়ে শাদী করছে, ওই অভ্যাসটা রইছে। একজন আরেকজনকে তুমি তুমি করে কয়, মাঝে মাঝে ঝগড়া লাগলে তুই তুই করে কয়। ঢাকা শহরে যত বড় বড় বিল্ডিং দেখেন, অধিকাংশ বিল্ডিং এর ভিতরে জামাই বউ ভিড়াভিড়ি করে, খবর নেওয়া দেখেন, শান্তি নাই। যদি নারী নির্যাতন আইনের মতো পুরুষ নির্যাতনের আইন দেশে চালু হয়, ঢাকা শহরের অনেক বড় লোক মহিলারা ফাইসা যাবে। অনেক মহিলারা নারী নির্যাতনের আইন পায়া পুরুষের উপর অত্যাচার করে। এই জন্য এই সংসারে এমন ডিজিটাল মডার্ন জোনের সংসার, তো একজন আরেকজনের নাম লইয়া ডাকে। জামার নাম হলো সাগর, বউ নাম হচ্ছে নদী। একজন আরেকজনের ডাক দেয়, হে সাগর এদিকে আসো, হ্যাঁ ডাক দেয়, হে নদী কাম হিয়ার। এখন মনে করেন সন্তান একটা বড় হইতাছে, ছেলে বড় হয়েছে, একটা ছোট কথা শিখছে, হ্যাঁ ডাক দেয়, হে সাগর এদিকে। বেজাল কমছে না বাড়ছে? রাত্রেবেলা স্বামী আর স্ত্রীর পরামর্শ করো, কিরে আমরা ডাকি ভালো কথা পিচ্ছি বলা, হ্যাঁ আমাদের নাম লয়ে ডাহে, আমাদের কাছ থেকে শূন্য শূন্য তো ডাকছে, তুমি যে আমার নাম লয়ে ডাহো, আমি যে তোমার নাম লয়ে ডাহি, আমাদের কাছ থেকে শিখছে। বউটা কয়, ও আমাদের কাছ থেকে যেহেতু শিখছে, আমরাই তো আব্বা আম্মা শিহান লাগবো, আজকে তুমি দেখো আমার আম্মা, আমি রাখবো তোমার আব্বা। যে কথাটা বলার উদ্দেশ্য আমার ভাইয়েরা, আমার আম্মা জান খাদিজা থেকে শিক্ষা গ্রহণ করেন। হে
মা বোনেরা আমার, স্বামীকে নাম বলে ডাকেন নাই, ডাক দিয়া কয় হে আবুল কাসেম। সুবহানাল্লাহ। অনেক সংসারে কোন এমন আছে স্বামী তার বউরে ডাক দেয় না, নাম লয়ে ডাক দেয় হে আয়েশার আম্মা, হে খাদিজার আম্মা, হে ফাতিমার আম্মা, হে আব্দুর রহমানের আম্মা। মহিলাও স্বামীরে ডাক দেয় হে আব্দুল্লাহর আব্বা, হে আমিনার আব্বা, এইভাবে ডাক দেয়। এটা হলো জান্নাতি সংসার, ঠিক না বেঠি? আম্মা জান খাদিজা ডাক দিয়া বলে স্বামী আমার এখনো নবী হয় নাই, ওগো আমার প্রাণের স্বামী গো, হে আবুল কাসেম, আমি ভেবেছিলাম আপনি বুঝি অন্য মহিলাদের প্রতি এই জন্য বুঝি আপনার মন খারাপ হতে পারে, কারণ হলো আমি একজন বয়স্ক নারী, এই জন্য বুঝি আপনার মন খারাপ। আমি ভেবে চিন্তে পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম এই জন্য আপনার মন খারাপ হয় না। এরপরে ভাবলাম টাকা পয়সার প্রতি আপনার লোভ, এই জন্য